আমার সকল শুভাকাঙ্ক্ষীরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আসলে যে বিষয়ে কথা বলবো, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকের হয়তো ভালো লাগবে না, তারপরেও কিন্তু দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করেছি যে এই বিষয়ে আমাদেরকে কথা বলা উচিত এবং আমাদেরকে সচেতন হওয়া উচিত। দিন শেষে আপনি যদি আপনার পরিবারকেও যদি সচেতন করতে পারেন, এটাও আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাও কিন্তু দেশপ্রেম, এটাও একটি দেশের প্রতি ভালোবাসা হবে। এমন একটি পরিস্থিতির ভিতর দিয়ে কিন্তু বাংলাদেশ যাচ্ছে যে দেখেন, যারা আসলে স্বাধীনতার ৭১-এর যুদ্ধে যাদের জীবনের বিনিময়ে এবং মা বোনের সংগ্রামের বিনিময়েও কিন্তু আমরা একটি বাংলাদেশ পেয়েছিলাম। যারা জীবন দিয়েছিল তাদের কিন্তু একটি আকাঙ্ক্ষা ছিল যে সুখী, সুন্দর, সমৃদ্ধশীল একটি সোনার বাংলায় পরিণত হবে। কিন্তু দেখেন দিন শেষে কি হয়েছে, স্বাধীনতার পরবর্তী সময়ে কিন্তু যারাই দেশ পরিচালনার কাজে এসেছে বা যারাই দেশ পরিচালনা করেছে, রাস্তাঘাট, অনেক কালভার্ট, ব্রিজ, এগুলা অবকাঠামোর দিক দিয়ে কিন্তু আমাদের দেশ সামান্য অল্প কিছু এগিয়ে গেলেও কিন্তু দেখেন এই দেশ এমন একটি ধ্বংসযজ্ঞ পরিস্থিতির ভিতরে কিন্তু পরিণত হয়েছে যে স্বাধীনতার ৫৪ বছর পরে এসেও আমাদেরকে দেখতে হয় যে মানুষকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হচ্ছে, প্রকাশ্যে ধর্ষণ করাও হয় আমাদের এই দেশে। আসলে এগুলা আসলে বলতে নিজেদের এই দেশের একজন নাগরিক হিসেবে লজ্জাবোধ হয়। কিন্তু দিন শেষে যেহেতু দেশকে ভালোবাসি আমরা, এই সার্বভৌমত্বকে আমরা ভালোবাসি, দেশের প্রত্যেকটা ইঞ্চিকে, মাটিকে আমরা ধারণ করি, ৭১-কে আমরা ধারণ করি, লালন করি। এই দেশে যেহেতু আমাদের জন্ম হয়েছে, সেক্ষেত্রে দেশকে ভালোবাসতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। প্রত্যেকটা মানুষকে যার যার জায়গা থেকে, অবস্থান থেকে, আসলে আমি বিশেষ করে রাজনৈতিক মহল, যারা বড় বড় রাজনৈতিক দল আছে, তাদেরকে বলতে চাই যে দেখেন, এই জবাবদিহিতা কে দিবে যে স্বাধীনতা ৫৪ বছর পরে এসেও মানুষকে হত্যা করা হয়, যে হত্যার বিচার জন্য মানুষকে আবার রাজপথে আন্দোলন করতে হয়। এমন একটি বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম না যে